अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ये मुंह अपनी रब को दिखाना है। ऐ আকলমন্দ, একটু চিন্তা করো না, দিমাগের ভিতরে একটু বসাও না। তুমি এই পৃথিবীতে স্থায়ী না, তুমি চাইতে হবে, কবরে যাইতে হবে। তুমি ঢুকাইতে পারলা না, কিন্তু যারা আসলে চালাক তারা কিন্তু ঠিকই ঢুকাইছে। আবু বকরের দিকে চালাও, তাকাও, আবু বকর কত চালাক। আবু বকরের মাথার ভেতরে আখিরাত ঢুকাইছে, আবু বকর তার মাথার ভেতরে জান্নাত ঢুকাইছে, কবরের চিন্তা ঢুকাইছে, কিন্তু তুমি ঢুকাও নাই। তোমার হায়াতের 40 বছর অতিক্রম করলো, তোমার হায়াতের 50-60 বছর শেষ হয়ে গেল ভাই। এই 60 বছরের ভিতরে কবরের চিন্তা একটু করতে পারলা না? তোমার দিমাগের ভিতরে একটু বলে না যে আমি অসুস্থ, কোন সময় মরে যাই, 3.5 হাত করে রাখলে ফেরেশতারা জিগাইলে আমি কি উত্তর দিব, এটা একটু চিন্তা করলা না? দিমাগের ভিতরে একটু আনলা না? কিন্তু আল্লাহর রাসূল খবর দিছেন, আল্লাহর রাসূল বলতেছেন, আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর রাসূল বলেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের কলব দেখে। কলব কি দেখে? কলব, দিল, কলব দেখে। কলব একটা ঘরের নাম, মানব দেহের একটা অঙ্গের নাম, যেই ঘরের ভেতরে আল্লাহ পাকের মোহাব্বতকে রাখতে হয়। কলব নামক ঘরের ভেতরে আল্লাহ ছাড়া অন্য আর কাউকে রাখা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহকেই রাখবে, এটা আল্লাহ তাআলার মোহাব্বতের ঘর। কারোর কারোর কলব নামক ঘরটা অসুন্দর হয়, কারোর কারোর কলব নামক ঘরটা সুন্দর হয়। কারোর কারোর কলব নামক ঘরটা গোছালো হয়, সুসজ্জিত হয়। আবার কারোর কারোর ঘর কলব নামক ঘরটা অগোছালো হয়, অসুন্দর হয়, ময়লা আবর্জনায় ভরা হয়। যাদের কলবটা গোছালো হয়, সুন্দর সুন্দর গুণ দিয়া সুসজ্জিত হয়, পরিচ্ছন্ন কলব হয়, পরিষ্কার কলব হয়, তারা সফল বান্দা হয়। قد أفلح من تزكى, তারা সফল, কারণ তাদের কলবের ভেতরে আল্লাহ তাআলা নিজে রয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জায়গা, থাকার জায়গা হয় ওটা। আপনাদের বাড়িতেও ঘর আছে, আমগো বাড়িতেও ঘর আছে। আমাদের ঘরের যেমন জানালা আছে, আপনাদের বাড়ির ঘরের যেমন জানালা আছে, কলব নামক ঘরেরও কিছু জানালা আছে। আপনার আমার ঘরের জানালা দিয়ে হয়তো আলো প্রবেশ করবে, অথবা শীতল বাতাস প্রবেশ করবে, অথবা ধুলাবালি প্রবেশ করবে, অথবা দুর্গন্ধ প্রবেশ করবে। যদি জানালার পাশে কোনো নর্দমা হয়, নর্দমা বরাবর জানালা হইলে জানালা দিয়া ময়লার গন্ধ ঢুকে, তখনও ঘরের মালিক খুব যত্ন করে জানালা খুলে রাখে, তাই না? হ্যাঁ, যদি বালুঝড় শুরু হয়ে যায়, যে বালুঝড় শুরু হয়ে গেছে, এবার ঘরের মালিক তাড়াতাড়ি ঘরের জানালা বন্ধ করে দেয়, কারণ এইবার আর ঘরের জানালা খোলা রাখার সুযোগ নাই। এখন যদি জানালা খোলা রাখা হয়, ঘরের আসবাব, ঘরের সামান ময়লা যুক্ত হয়ে যাবে, আবর্জনা ধুলবালিতে ঘর ভরে যাবে, বসবাসের উপযোগী রইবে না। তবে সকাল যখন হয়, অন্ধকার ঘরে মিষ্টি আলো প্রবেশ করার জন্য মালিক দরজা খুলে দেয়, শীতল বাতাস প্রবাহিত হয়, তো ঘরের জানালা খুলে দেয়। দরজা খুলে দিলে ঘর আলোকিত হয়, ঠান্ডা শীতল বাতাস প্রবাহিত হয়। সব সময় যেমন ঘরের দরজা জানালা খুলে রাখা যায় না,
কখনো কখনো বন্ধ করতে হয়। এরকম কাল্ব নামক ঘরের কিছু দরজা জানালা আছে, এই জানালাগুলো সব সময় খোলা রাখা লাগে না, কখনো কখনো খুলে দিতে হয়, আবার কখনো কখনো বন্ধ করে দিতে হয়। সব সময় খোলা রাখলেই জানালার দ্বারাই ময়লা আবর্জনা কলবের ভেতরে ঢুকে যায়। ওই রকম কলবের গুরুত্বপূর্ণ 4টি জানালা, জানালার একটি জানালার নাম হলো চোখ নামক জানালা। এই কপালের উপরে আছে চোখ, এই চোখটা আসলে কলবের জানালা। এই চোখ দিয়ে যদি ঘরের ভেতরে মায়ের বাবার চেহারা কেউ দেখে, কবুল হজের নূর আলো হয়ে কলবের ভেতরে প্রবেশ করে। সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। একই বাড়িতে অবস্থানরতা যদি ভাবির চেহারা কেউ ভালো করে দেখে, হ্যাঁ, তখন সাথে সাথে জানালার কপাট নামাইতে বলা হয় যে সামনে তোমার পরনারী এসে গেছে, এবার কপাট নামাও, জানালা বন্ধ করো, কারণ এই দৃষ্টি তোমার ভেতর কলুষিত করবে। নায়ক নায়িকার সামনে চলে আসছে, নিষিদ্ধ দৃষ্টি, কুদৃষ্টি, যা দেখলে ভেতর খারাপ হয় এটার সামনে আসছে, সাথে সাথে এই জানালা বন্ধ করতে নির্দেশ, এটা দিয়ে দেখার সুযোগ নাই। আবার এই যে মাহফিল কায়েম হয়েছে, আলেমরা আইছে, আলেমদের চেহারা নজর করে তাকায় দেখবে তো নায়েবে নবী দেখার নূর কলবের ভেতরে ঢুকতে থাকবে। আবু বকর যেমন আল্লাহর রাসূলকে দেখছেন, সিদ্দিক আকবর আবু বকরের পছন্দনীয় 3টা আমলের ভিতরে একটা আমল হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের চেহারা দেখা আবু বকরের পছন্দের আমল। নবীর চেহারার জিয়ারতের মাধ্যমে নূর গ্রহণ করা আবু বকরের প্রধান পছন্দের আমলের ভেতরে একটা আমল। তা আপনি আমি তো আবু বকরের মতো রাসূল পাবো না, কিন্তু আলেমদের চেহারা পায় যাবো যদি তাদের দেখি, তো নবী পাই নাই কিন্তু নায়েব পাইছি, নায়েব দেখার জিয়ারতের নূর কলবের ভেতরে ঢুকতে থাকবে। সুবহানাল্লাহ। এখন মৌলবীর কথা তুমি তোমার বুঝে আসে চাই না আসে, দেখো যদি তাও কিছু পাইবে। কয়েকদিন আগে আমি কুমিল্লাতে একটা প্রোগ্রামে গেছি, একজন আমার সাথে দেখা করেছে, পাশের লোকেরা বলে ও খুব আগ্রহ চিত্তে আমার সাথে মুসাফা করতেছে, ইশারা দিয়ে দিয়ে অনেক বুঝাইতেছে, 1 বছর তোরে দেখি না, তোর জন্য কাঁদছি বুঝাইতেছে। সে কথাও বলতে পারে না, শুনেও না, বুবা বধির, বলতেও পারতেছে না, ইশারায় বলতেছে। তুমি 1 বছর ভিতরে ছিলা, কাঁদছি তোমার জন্য, তোমাকে দেখতে পারি নাই, দিলে ব্যথা লাগছে, বুঝাইতে চেষ্টা করতেছে। তা আমি বললাম, একজন বলল যে শুনেও না বলেও না। আমি ওকে বললাম তুমি তো শোনো না, আইসো কে? কয় দেখতে আইছি। দেখবো এর লেগে আসছি, দেখলেও লাভ হবে। ও বধির, ও বুবা, ও বুঝেছে। কারণ কিছু জিনিস দেখলে, কিছু জিনিসের দিকে চোখের কপাট খুলে রাখলে, চোখের জানালা খুলে রাখলে দিলের ভিতরে নূর ঢুকে যায়। আল্লাহু আকবার বলেন। সারাদিন ফেসবুক দেখো, কিন্তু যদি দিনের কোন অংশে উমরের মতন কোরআন খুইলা দেখো আর বলো ওগো কোরআন তোমার লোকে দেখা করতে পারি না, তোমারে দেখতে তোমার হাতে লইছে। হযরত উমরের একটা আমল ছিল এটা, ঘরে ঢুইকা সর্বপ্রথম আল্লাহর কোরআন খুইলা কোরআনের সাথে দেখা করতেন আর বলতেন দুনিয়ার কত মানুষের সাথে দেখা করলাম, সব মাখলুক, আর কোরআন তো এলো কালামুল্লাহ।
আল্লাহর কালাম তোর লোকে দেখা করলাম, বাস কোরআনের সাথে দেখা করতেছে, কোরআনের সাথে মুলাকাত জিয়ারাত, নূর ঢুইকা যায়। এ কারণেই মুখস্থ কোরআন পড়লে অক্ষরে 10 নেক হয়, কিন্তু দেখা কোরআন পড়লে অক্ষরে অক্ষরে 20 নেক হয়। সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। কোরআন দেখা দরকার কি দরকার না? কোরআন তো বাড়িতেই আছে, মক্কায় যায় তো আর দেখুন লাগবে। বাড়িতে কোরআন আছে, একটু দেখা করো তো, এই চোখের জানালা বরাবর কোরআন রাখো তো, এটা নূর কালামুল্লাহ দেখার নূর কলবের ভেতরে ঢুইকা যাবে। কেউ যদি সফর করে বাইতুল্লাহ চলে যায়, কাবা দেখে, সাথে সাথে শুধু দেখার কারণে 20টা রহমতের মালিক হয়ে যায়। বাইতুল্লাহ শরীফের ছাদের উপরে প্রতি মুহূর্তে মুহূর্তে 120টা করে রহমত বর্ষণ হয়, 120 রাহমাহ। তার ভিতরে শুধু কাবা বাইতুল্লাহর দিকে যে তাকায়, রাসূল বলে তাকে 20টা রহমত দান করা হয়। 20 আলিন নাযিরিন, যে বাইতুল্লাহ দেখছে 20টা রহমতের মালিক হয়ে যায়, কলবের ভিতরে কাবা দেখার নূর ঢুকে যায়। আর যে টিভি দেখে, কাবা দেখে না, খালি টিভি দেখে, সিনেমা দেখে, কোরআন দেখে না, আলেম দেখে না, মা বাপ চেয়েও দেখে না, দেখে তো এমন নিষিদ্ধ দৃষ্টি করে যে দৃষ্টির দ্বারা কলবের ভিতরে বদবু ঢুকা যায়। কলব যদি বদবুযুক্ত হয়ে যায় তো তখন বান্দাটা নিকৃষ্ট হয়ে যায়। হাল জামানায় বর্তমান যুগে চক্ষু নামক জানালার ব্যবহারের নিয়ন্ত্রণ নাই, সঙ্গত কারণে মুসলিম মিল্লাতের কলব ধীরে ধীরে কলুষিত বেশি হইতেছে। এটার নিয়ন্ত্রণ নাই। এ কারণে বলবো, চক্ষু বন্ধ করো, চক্ষু বন্ধ করো, চোখের কপাট জানালাকে বন্ধ করো, এটারে বন্ধ রাখো, সব দেখো না। তাসবন হাতে আছে, মনে যা চায় তাই তাকায় দেখো, দেখো না, দোহায় লাগে, কলব বরবাদ হয়ে যাবে। দেখো না, এইটা একটা জানালা, এই জানালা দিয়ে ভালো জিনিস দেখতে হবে, তাহলে কলব সুন্দর হবে। আজ থেকে জানালার ব্যবহার সুন্দর কায়দায় করব, ইনশাআল্লাহ বলেন। কলবের আরেকটা জানালা হলো এই যে কান নামক জানালা। দুই পাশে 2টা কান আছে না, এই কান 2টা কলবের জানালা। এই যে কান দিয়ে ওয়াজ শুনতেছেন, এটা কলবের জানালা। এর জানালা দিয়া ওয়াজের আওয়াজ যাইতেছে তো ভিতরে নূর ঢুকতেছে। এই যে সুবহানাল্লাহ কিছু লোকে বললেন, কিছু লোকে শুনলেন, নূর ঢুকছে। সুবহানাল্লাহ, আরো আস্তে করে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে। এই যে বলছেন এখনো একটু ঢুকছে, বলতে ভালো করে বলতে পারেন না? নাইমে বলাইতে হইব, নাইমে বলাইতে হইব। হ্যাঁ, জোর করে কুস্তি করে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। এই যে বলছেন নূর কিছু ঢুকলো, বলবে কেবল ঢুকছে। যতবার বলবেন ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ পাকের নাম, আল্লাহর কথা কানের জানালা দিয়ে ঢুকবে, আর সাথে সাথে কলবের ভেতরে একটা খৌফ খাশিয়াতের নাড়াচাড়া হবে, মহব্বতের নাড়াচাড়া হবে। আল্লাহ পাক নিজে বলেন, এ জানালা দিয়ে যদি আমার পেয়ারাকে আমার কথা স্মরণ করায়া দাও, তাহলে তার কলবের ভেতরে এটা আসর করবে। ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর বক্তব্য, ওয়াজিলাত কুলুবুহুম। আর যদি এ কান বরাবর একটু কোরআন পড়া যায়, যদি আল্লাহর কালামের কিছু তেলাওয়াত করি, আর যদি আপনারা শোনেন, আল্লাহ বলেন কলবের ভিতরে ঈমান বেড়ে যাবে। জাদাতুম ঈমানা, ঈমান বেড়ে যাবে। গ্যারান্টার স্বয়ং আল্লাহ, আল্লাহ নিজে বলতেছেন
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কান দিয়ে আল্লাহর নাম ঢুকবে, কলবে আল্লাহর ভয়ের হরকত বাড়বে, এটা তাকওয়ার নূর ঢুকবে, আল্লাহর কালামের তিলাওয়াত যাবে, তো ঈমান বেড়ে যাবে। এটা মুমিন হইয়া বুঝো না, কিন্তু কাফেররা বুঝতো। এই কারণে কাফেররা বলতো কোরআন শুনবা না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। পক্ষান্তরে আল্লাহ বলে ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহ, এই আমার কালাম যখন পড়া হয়, অর্থাৎ কোরআন থেকে যখন বলা হয়, কোরআন যখন পড়া হয় ভালো করে তখন তোরা শুনবি, শুনলে লাভ আছে, ভেতরে জাদাতুম ঈমানা, কলবের ভিতরে ঈমান বেড়ে যাবে। আল্লাহু আকবার বলেন, ঈমান বেড়ে যাবে। সুতরাং এটা সবক, ছোট করে একটা সবক। থানবী সিলসিলায় নিয়ম হলো মানুষের কাছে ছোট ছোট সবক তুলে দাও। বেশি লম্বা সবক দিলে পরে সেই সবকের উপরে আমল করা কঠিন হয়ে যায়। তো কম আজ কম প্রতিদিন 100 বার, 200 বার, 300 বার আল্লাহর নামের তাসবিহ করতে পারি। 300 বার প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ, 300 বার আস্তাগফিরুল্লাহ, 300 বার দুরূদ শরীফ, অথবা 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 মিনিট 12 মিনিটের কাম যদি কেউ করে, প্রতিনিয়ত যদি নিয়মতান্ত্রিক ভাবে জিকিরের আমল কেউ করে, তার কলব সাফ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। জিকরুল্লাহর আমলের বরকতে, লজ্জতে, ইবাদতের নূর তার কলবের ভেতরে ঢুকে যাবে। অন্য ইবাদত করতে তখন তার মজা লাগবে। এজন্যে জিকরুল্লাহর প্রতি অনীহা নয়, আল্লাহর নামের প্রতি অনীহা নয়, আল্লাহর নাম জপার নেশায় পড়ে যাও। আল্লাহর নাম জপার নেশায় পড়ো, কিছু সময় তো রবকে ডাকো। আর রবের নাম যারা লয়, এটা শুই না বিরক্ত হয় না, এটা ইমানদারের লক্ষণ না, ইমানদারের লক্ষণ না। তবিয়ত পাল্টাও, মানসিকতা পাল্টাও, পরিবর্তন করো মানসিকতা। তোমার কাছে সব আওয়াজ ভাল লাগে, আল্লাহু আকবার ভাল লাগে না, তোমার ভেতরে আসলে ঈমান নষ্ট হয়ে গেছে, এই জন্য ভালো লাগে না। ঈমান নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করো। কারণ মুখের ভেতরে যদি এই আওয়াজগুলো উচ্চারিত হয়, তাহলে এটা কলবের জানালা, মুখে উচ্চারণ করবে আর কলবের ভেতরে নূর প্রবেশ করবে। তাহলে মুখ দিয়ে সব কথাও বলা যাবে না, তবে কিছু কিছু বলা যাবে, জিকির করা যাবে, তিলাওয়াত করা যাবে, দাওয়াত দেওয়া যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়া মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। এই যে কথাগুলো আছে, আল্লাহর দিকে আহ্বান, কোরআনের তেলাওয়াত, আল্লাহর নামের আওয়াজ, এগুলো আবার মুখে আনতে হবে। যত বেশি বেশি আনবে তত বেশি নূর কলবের ভেতরে ঢুকবে। তাহলে মুখ বন্ধ রাখতে হবে। আল্লাহর রাসূল বলেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান। মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত।
আউলিয়াসকুত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর উপরে ঈমান রাখে, যে বিচার দিবসের পরে ঈমান রাখে, আল্লাহর রাসূল বলেন সে যেন ভালো কথা মুখে উচ্চারণ করে, আর যদি ভালো কথা বলতে নাই পারে তাইলে যেন সে চুপ করে থাকে। চুপচাপ চুপচাপ, ভালো কইতে পারবে না চুপ করে থাকো, ইসলামের পক্ষে বলতে পারবে না চুপ করে থাকো, বিপক্ষে বলবে না, বিপক্ষে বলবে না, চুপ করে থাকো। মুসলমানের আওলাদ চুপ করে থাকো, মুখ বন্ধ করে রাখো। যদি পারো তো ভালো বলো, আর যদি ভালো বলতে নাই পারো তাইলে চুপচাপ থাকো, চুপ করো। তাহলে সবাক এটা কালবের জানালা, এটা বন্ধ রাখো। ভালো ব্যবহার করতে না পারো বন্ধ রাখো। চশমা বন্ধ, গুশ বন্ধ, লব্ব বন্ধ, তার মানে চোখ বন্ধ, কান বন্ধ, মুখ বন্ধ। বলেন বলেন, চোখ বন্ধ, কান বন্ধ, মুখ বন্ধ। মুখে যাতা বলবো, যদি দেখি মুখ বেদরক চালাইতেছে তারে বলবো, তারে কি দিবেন? আমল চালু করলেন তো, হ্যাঁ? বাড়িতে যায় যদি দেখেন বউ খালি উল্টা পাল্টা কয়, চুপচাপ চুপচাপ। যদি দেখেন ছেলে উল্টা পাল্টা কয় তাহলে তারে কইবেন চুপচাপ, চুপ করো, একটু চুপ করো। যদি দেখেন আপনার পড়োশি উল্টা পাল্টা মুখ ব্যবহার করে, হুজুর কয়ে গেছে আল্লাহর রসুলের পছন্দের কথা কইছে, চুপচাপ থাক, কথা বলবি না, চুপ কর, লব্ব বন্ধ, মুখ বন্ধ কর, মুখ বন্ধ কর। কয়টা জানা গেল? কয়টা জানা গেল? শেষ। আরেকটা জানালা বুজুর্গরা বলে এই জানালা বড় সাবধান। বুজুর্গরা বলে আরেকটা জানালা হলো দিমাগের জানালা, ফিকিরের জানালা। মানসিকতা, ফিকির, আফকার, যেটা মানুষের মাথার ভেতরে ঘুরে, এই ফিক্র আফকারকে সুন্দর বানাইতে হবে। মাথার ভেতরে, ব্রেনের ভেতরে এমন কিছু ঢুকান যাবে না যেটার কারণে কলব নষ্ট হয়ে যায়। কারোর মাথার ভেতরে যদি, দিমাগের ভেতরে যদি ঢুকা যায় নারী, তাহলে সব ভুলে যায়। মাথার ভেতরে লাইলি ঢুকে গেছে, সব বলছে। মাথার ভেতরে মজনু ঢুকে গেছে, আর সব বলছে। কারোর মাথার ভেতরে ঢুকে গেছে টাকা, টাকা, বাস এটা ঢুকছে। এবার এটা হালাল পন্থা না হারাম পন্থা, এটা গেছে গা, মাথায় কিচ্ছু নাই। মাথার ভেতরে ঢুকছে ক্ষমতার চেয়ার। এবার লাশ পড়ুক, মানুষ মরে যাক, গাঙ্গে ভাইসা যাক, ডুইবা যাক, হালাক হয়ে যাক, বুঝি না, আমার বুঝি চেয়ার। বাস দিমাগের ভেতরে চেয়ার ঢুকে গেছে। এবার মানুষের রক্তরে পশুর রক্ত মনে হয় না, দিমাগের ভেতরে কিছু ঢুকে গেছে, তখন প্রতিদ্বন্দ্বীকে গুলি করে ফেলে দেয়। এটা আর মানুষ মনে হয় না, গরু ছাগলও মনে করে না। দিমাগটা যদি কারণ নষ্ট হয়ে যায়, এই যুব সমাজ, তোমরা তোমাদের দিমাগের ভিতরে আল্লাহ ঢুকাও, ইসলাম ঢুকাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঢুকাও, কোরআন ঢুকাও। কারণ মরবা, মরতে হইব, এই ধরনের ছাড়তে হইব, আল্লাহর কাছে যাইতে হইব। আরে আকিল না হো গাফিল, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। तुझे एक दिन ये मोह अपनी रब को दिखाना है। এই আকলমন্দ, একটু চিন্তা করো না, দিমাগের ভিতরে একটু বসাও না। তুমি এই পৃথিবীতে স্থায়ী না, তুমি চাইতে হবে, কবরে যাইতে হবে। তুমি ঢুকাইতে পারলা না, কিন্তু যারা আসলে চালাক তারা কিন্তু ঠিকই ঢুকাইছে। আবু বকরের দিকে চালাও, তাকাও, আবু বকর কত চালাক। আবু বকরের মাথার ভেতরে আখিরাত ঢুকাইছে।
আবু বকর তার মাথার ভেতরে জান্নাত ঢুকাইছে, কবরের চিন্তা ঢুকাইছে, কিন্তু তুমি ঢুকাও নাই। তোমার হায়াতের 40 বছর অতিক্রম করলো, তোমার হায়াতের 50-60 বছর শেষ হয়ে গেল ভাই। এই 60 বছরের ভিতরে কবরের চিন্তা একটু করতে পারলা না? তোমার দিমাগের ভিতরে একটু বলে না যে আমি অসুস্থ, কোন সময় মরে যাই, 3.5 হাত ঘরে রাখলে ফিরিস্তারা জিগাইলে আমি কি উত্তর দিবে, এটা একটু চিন্তা করলা না? দিমাগের ভিতরে একটু আনলা না? কিন্তু আবু বকরের দাম কত জানো? আবু বকরের দাম হলো নবীদের পরে সবচেয়ে দামি মানুষ হলো হযরত আবু বকর। পয়গম্বরদের পরে সবচেয়ে দামি আবু বকর। আবু বকর ওই সাহাবী যার সাহাবী হওয়ার দলিল আল্লাহর কোরআনে মওজুদ, কোরআন শরীফে মওজুদ আছে যার সাহাবী হওয়ার দলিল আবু বকর। ওই মানুষ, ওই জান্নাতি মানুষ যাকে আল্লাহর জান্নাতের 8 দরওয়াজা ডাকবে, আবু বকর ওই জান্নাতি মানুষ যে সকলের আগে আল্লাহর জান্নাতের ভেতরে প্রবেশ করবে। আবু বকর ওই জান্নাতি যাকে উম্মতের ভেতরে সর্দার হিসেবে, সিদ্দিকদের সর্দার হিসেবে জান্নাতে প্রবেশ করানো হবে। সিদ্দিক আকবর হয়ে যিনি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, আবু বকর সেই সাহাবী যিনি নবীর কদমের কাছে এসে রয়েছে। নবী হাসির নবী যখন আল্লাহর আদালতে দাঁড়াবে, নবীর নকল করে সবার আগে আবু বকর আল্লাহর আদালতে দাঁড়াবে। নবীর কদমের পাশ থেকে সকলের আগে আবু বকর দাঁড়াবে। আবু বকর ওই জান্নাতি আশারায়ে মুবাশশারা, যাদের জান্নাতের সুখবর দেওয়া হয়েছে, তাদের ভেতরে তিনি 1 নম্বর। এত কিছু হওয়ার পরেও আবু বকরের দিমাগের ভেতরে খালি হলো কবর, হাসর, আখিরাত, পুরসরাত, এগুলো মাথার ভিতরে। আবু বকর রাতের বেলায় যায় জান্নাতুল বাকি গুরুস্থানে দাঁড়ায় থাকতেন, হাউমাউ করে কাঁদতেন। আবু বকরের কান্নার আওয়াজ মদিনাবাসীর ঘুম ভাঙায় দিত। ঘুম থেকে জাগ্রত হয়ে মানুষ কবরস্থানে চলে আসতো। কে কান্দে কবরের পারে এসে দেখতো নবীর সাহাবী আবু বকর কাঁদতেছে। এটা কাঁদতেছে জানো যে আবু বকর নবীর হায়াতে নবীর মুসল্লায় দাঁড়ায় ইমাম, নবীর জীবদ্দশায় নবীর জায়নামাজে দাঁড়ানোর অধিকার আবু বকর ছাড়া আর কারোর হয় না। নবীর মুসল্লায় দাঁড়ায় ইমাম আবু বকর। আল্লাহর রাসূল যখন অসুস্থ হয়ে পড়েছে, আল্লাহর রাসূল ঘর থেকে খবর পাঠাইছে মসজিদে কত সাহাবী মওজুদ আছে। মসজিদের ভেতরে মওজুদ আছে আব্দুর রহমান বিন আউফ, মসজিদের ভেতরে মওজুদ আছে হুজুরের চাচা হযরত আব্বাস, হুজুরের চাচা মুরব্বী, নবীজির মুরব্বী আব্বাস রাদিয়াল্লাহু আনহু মওজুদ আছেন। এই বড় বড় মুআম্মার সাহাবীদের উপস্থিতিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকরকে নির্দেশ করো আমার মুসল্লায় দাঁড়ায় একটু নামাজ পড়াবে। আবু বকর রে কও আমার মুসল্লায় দাঁড়ায় যেন আবু বকর নামাজ পড়ায়। সরওয়ারে দু আলম নবীর হায়াতে আল্লাহর রাসূল জীবিত আছেন, আর আল্লাহর নবীর মুসল্লায় দাঁড়াইয়া নবীর জায়নামাজে দাঁড়ায় নামাজ পড়াইতেছেন হযরত আবু বকর। নবীর জানিশীন হইতেছেন নবীর হায়াত আবু বকর। যে জায়গায় রহমাতুল লিল আলামিন নবী দাঁড়ায় সেখানে আবু বকর দাঁড়াইতেছে। যে জায়গায় দাঁড়ায় উম্মতরে নবী নামাজ পড়ায় ওখানে দাঁড়ায় আবু বকর উম্মতকে নামাজ পড়াইতেছে। এমন শরফ আর মর্যাদা যার, উম্মতের ভেতরে এত উঁচু সম্মান যার, তোমার মাথায় কবরের চিন্তা আসে না? চোখ বন্ধ করে কোনোদিন চিন্তা করলা না? তুমি মাইয়িত হইতে পারো, তোমার গায়ে কাফন আসতে পারে, একটু চিন্তা করে দেখলা না রে যুবক? কিন্তু আবু বকর চিন্তা করতেছে ঠিকই। আবু বকর রাতের অন্ধকারে কবরস্থানের পারে যায় দাঁড়ায় হাউমাউ চিৎকার করে উঁচু আওয়াজে পেরেশান আবু বকর কাঁদতেছে। আবু বকরের কান্নার আওয়াজে মদিনার ঘুমন্ত
জিগায় আমিরুল মুমিনিন আবু বকর কান্দেন কেন? আবু বকর বলে, এই গুরুস্থানের মধ্যে আমার বহু সাথীরা ঘুমায় রয়েছে, যাদের কবরে জান্নাতের মেহমানদারি হইতেছে, খুশবু পাওয়া যায়। আল্লাহু আকবার। কবরের ভিতরে জান্নাতের মেহমানদারি হইতেছে, তারা আল্লাহর জান্নাতের ভিতরে কবরে বসবাস করতেছে। কিন্তু আমি আবু বকর টেনশনে আছি, আমি আবু বকরের পেরেশানি, আমি আবু বকরের চিন্তা, আমি আবু বকরের ভাবনা, আমি আবু বকরের পেরেশানি। আমিও তো কবরে যাইবো, কবর আমার সাথে না জানি কি আচরণ করবে। তার মানে কবর কি আমার দুই পাশ থেকে চাপ দিবে, নাকি কবরের ভিতরে আযাবের হিসাব ঢুকে যাবে, নাকি কবরের ভিতরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে উঠবে? কখনো কি তুমি চিন্তা করেছো তুমি আমি 3.5 হাত বডি লইয়া কবরে যাইতে হবে? কবরে তোমাকে আমাকে প্রশ্ন করা হবে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে, জিজ্ঞাসা করা হবে। চিন্তা করছো নি মুসলমান? এ প্রশ্নের উত্তর দিতে তুমি পারবানি? কবরের মাটি তোমার সাথে খাতিরের আচরণ করবে নি? এই চিন্তাগুলো কখনোই তুমি তোমার দিমাগের ভেতরে আনলে না। এই দিমাগের জানালা যেটা, এই দিমাগের জানালা ক্ষমতার চেয়ারের চিন্তা করার জন্য আল্লাহ দেয় নাই, শুধুই মাত্র ভোগ বিলাসের ফিকির করার জন্য আল্লাহ দেয়নি, আখিরাতের ফিকির করার জন্য আল্লাহ দিমাগের জানালা দান করেছে। এই দিমাগের ভেতরে আল্লাহ বসাও, দিমাগের ভেতরে কবর বসাও, দিমাগের ভেতরে আখিরাতের বিচার বসাও। তাহলে সামনে গুনাহ আসলেই তোমার ফিকির তোমাকে গুনার কাজ থেকে সরাইয়া দিবে। এগুলো বসাও, পায়ে ধরে বলি তোমাদেরকে, তোমাদের ভাবনার জগৎকে সংস্কার করো। প্রতিদিন সন্ধ্যা হয়ে গেলে তোমাদের কাছে বসে যাই, কিছু বলি, মাকসাদ তো এটাই থাকে যে তোমাদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করতে হবে, তোমাদের মেধা, তোমাদের চিন্তা ভাবনার জগৎকে একটু সংস্কার করতে হবে। তোমাদের এ ভাবনার জগতে দুনিয়া মোহ অথবা ক্ষমতা মোহের এই ভাবনা না এসে আল্লাহর জান্নাতের ভাবনা অথবা হাউজে কাউসারের ভাবনা অথবা নবী পাকের শাফাআতের ভাবনার রং দিয়ে তোমার দিমাগের এই ভাবনার জগৎটা একটু সুপ্রশস্ত সৌন্দর্যমণ্ডিত হবে, যে কারণে তোমার কলবের ভেতরে এক ধরনের তাকওয়ার নূর তখন উতলায় উঠবে, যেই নূর তোমাকে গুনাহ থেকে বাঁচতে সাহায্য করবে, তাকবীর উলার নামাজ পড়তে মদদ করবে, আলেমদের চেহারা দেখতে ভালো লাগবে, কোরআন শুনতে ভালো লাগবে, গুনার প্রতি একটা ঘৃণা নফরত তোমার দিলের ভিতরে বসে যাবে। এই ভাবনার জগৎকে পরিবর্তন করো, দোহায় লাগে। সমাজকে বরবাদ করবেন না, জাতির ভাবনার পরিবর্তন করুন। এই দেশের আলেমরা মুসলমানদের ভাবনার সংস্কার করে বিধায়ী, যারা মুসলমানের উন্নতি দেখতে চায় না তাদের মৌলবীদেরকে দেশের মুসলমানদের সামনে বসতেও দিতে চায় না, বসতেও দিতে চায় না, কথাও বলতে দিতে চায় না। কি চিন্তা করো তোমরা? তোমাদের ভাবনার জগৎকে বসান, তোমাদের ভাবনার জগৎকে তোমরা সুন্দর বানাও। যদি ভাবনার জগতে এগুলো না আসে তাহলে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কিছু সবক আদায় করো, কাসরাতে জিকরুল্লাহ করো, কাসরাতে সোহবতে আহলুল্লাহ করো, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে যায় বসো, কবর জিয়ারত করো, মাঝে মাঝে মৌতের মুরাকাবা করো। আজরাইল আইসা ধরছে তোমারে, তোমার রূহ ধরে টান মারছে আজরাইলে, এবার রূহটা কি সিরা সিরা বাইর হইতেছে নাকি আরামে বাইর হইতেছে? চোখ বন্ধ করে চিন্তা করো না, চিন্তা করো একটু, নিজের দিমাগের ভেতরে সকল ফিকির ঢুকাও, আখিরাতের ফিকির ওয়ালা হয়ে যাও। তাহলে এটা হলো কলবের একটি গুরুত্বপূর্ণ জানালা। এই ফিকির যাদের সুন্দর হয়ে যাবে তাদের কলব পাক হয়ে যাবে। তৈয়ার আছি না ইনশাআল্লাহ? আই তৈয়ার আছি না ইনশাআল্লাহ? আপনারা ওয়াদা করেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি। চোখ বন্ধ করলাম, কান নিয়ন্ত্রণ করলাম, মুখ নিয়ন্ত্রণ করব, ভাবনার জগৎ সুন্দর করব ইনশাআল্লাহ। চিল্লায়া বলেন হ্যাঁ না? আরো জোরে আওয়াজ করে চিৎকার করে বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ।